জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মীলা। নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকেও আছেন তিনজন মা লক্ষ্মী, অপেক্ষা করছেন খেলবেন বলে আমার সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ। তাদেরকে ডেকে নিই, আগে আলাপ করি, তারপর খেলা শুরু করব। প্লিজ ওয়েলকাম। সিজন 2। ওরে বাবা, এটা কি ছিল? সিজন 2। সব কুশল মঙ্গল? সব কুশল মঙ্গল। তিন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ সারবো। সবাই পোডিয়ামে চলে এসে আগে প্রথমে আলাপ করি পূর্ণিমাদির সঙ্গে। নমস্কার দিদি, আমার নাম পূর্ণিমা লস্কর। আমি সুভাষগ্রাম থেকে আসছি। আমার রাজবিহারী মোড়ে একটা ছাতার দোকান, আমার 37 বছরের দোকান। 37 বছরের ছাতার ব্যবসা। হ্যাঁ, আরো গভীর আলোচনা করতে হবে বিষয়টা নিয়ে, পরে করছি। একটু আগে স্বরলিপিদির সঙ্গে আলাপ করে নিই। নমস্কার। নমস্কার দিদি, আমার নাম স্বরলিপি মণ্ডল। আমি উস্তি থানার অন্তর্গত শ্রীচন্দা গ্রাম থেকে আসছি। আমার শিরাকলে একটা 30 বছরের সাইকেল প্লাস সাইকেল পার্টসের দোকান আছে। 30 বছরেরও বেশি সময় ধরে সাইকেল এবং সাইকেল পার্টসের ব্যবসা। আসি মঞ্জুদির কাছে। মঞ্জুদি, নমস্কার। নমস্কার দিদি, আমি মঞ্জু দত্ত। আমি নদিয়া জেলার কল্যাণী থেকে এসেছি। আমার বাড়িতে আমি কিছু স্টুডেন্টদের রেখে পিজির ব্যবসা করি। 20 বছর ধরে ওরা থাকছে। খুব ভালো আইডিয়া, খুব ভালো স্বপ্ন। আরো গভীরে আলোচনা করতে হবে প্রত্যেকের সঙ্গে তাদের কাজকর্ম নিয়ে। আগে খেলা শুরু করে দিই। প্রথম রাউন্ড আমার তিন মা লক্ষ্মীর সঙ্গে আজকে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। আজ নতুন তিন মা লক্ষ্মীর একটু একটু করে শুনেছি, আর একটু ডিটেলে শুনবো। পূর্ণিমাদির কথা আগে শুনি। 37 বছরের দোকান, 37 বছর ধরে এই ব্যবসার সঙ্গে আমি যুক্ত আছি। আমার রাজবিহারী মোড়ে ছোট্ট ফুটপাতে দোকান। ফুটপাতে দোকান? ফুটপাতে দোকান। ফুটপাতেই 37 বছর ধরে আছে। 37 বছর। ওই দোকানের মধ্যে আমার ছাতা সারানো হয়, ছাতা রিপেয়ার, ছাড়ানো, আপনার বিক্রি, মানে টোটাল ওই দোকানটুকুনির মধ্যেই। বাহ, ছাতা সারানো হয় ওখানে। আমি নিজেই সারাই। আমিও বসি, আমার হাজবেন্ডও বসেন। আচ্ছা। তবে দিদি, আমি কিছুদিন আগে এইখানে একটা প্রোগ্রাম দেখেছিলাম যে উনি বলেছিলেন যে ছাতা আপনারা রোদ্দুরে ব্যবহার করবেন। তা আমার প্রোগ্রামটা শুনে খুব ভালো লেগেছিল। তা আমিও বলতে চাই যে প্রত্যেকে আপনারা ছাতা ব্যবহার করবেন রোদ্দুরে। আমাদের যে ডায়েটিশিয়ান এসেছিল মা লক্ষ্মী, সে বলে গিয়েছিল, শর্মিষ্ঠা সম্ভবত, হ্যাঁ, ও বলে গিয়েছিল যে রোদের মধ্যে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করবে। স্টকে কি কি ছাতা আছে দেখি, আমার পছন্দ হয় কিনা। দেখুন, ও মা, এটা আপনার 5 ফোল্ড ছাতা। কি ছাতা? 5 ফোল্ড, ছোট 5 ফোল্ড। এটা 5টা ফোল্ড হয় দেখি। আর এটা হচ্ছে ক্যাপসুল ছাতা। ও মা, দেখি দেখি একটা একটা করে। হ্যাঁ, 5টা ফোল্ড হবে। 5টা ফোল্ড। 1 2 3 4 ও 5। কি সুন্দর ছাতাটা। এই যে মামনিরা দেখছো, জামার সঙ্গে ম্যাচিং করে করে কিনে নেবে, বুঝেছো? ওই ক্যাপসুলটা দেখি, ওটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এটা কিন্তু এক কালারের মধ্যে, বুঝছেন? এটাই খাপটার ভেতরে। কি সুন্দর মিষ্টি ছাতা। এটা তো বেবিদের ছাতা না, মানে আমরাও নিতে পারি। এটা বড়দের, ছোট বড়দের। ও আচ্ছা, এটা তো ভীষণ সুন্দর। এই একটা আছে, এটা 3 ফোল্ড। এটা 3 ফোল্ড। বাহ, এই ছাতাটা খুব কিউট। এটাতে শুটে লেগে যাবে আমার এই ছাতাটা। দারুণ, সত্যি সুন্দর দেখতে। বিক্রি কি সারা বছর হয়? সারা বছর বিক্রি। তবে আমাদের অফ সিজন থাকে 4 মাস। কিরকম? শীতকালে। শীতে আর কেউ ছাতা ব্যবহার করে না, আমাদের রোদ্দুরটা গায়ে লাগলে আরাম লাগে। ওই শীতকালের জন্য অন্য একটা ব্যবসা করি। কি করো? ওটা আপনার চাবির ব্যবসা করি আমরা। কি চাবি? গাড়ির যে চাবি, যে 4 চাকা গাড়ির সেন্সার তৈরি হয়, সেন্সার রিমোট, ওগুলো আমাদের দোকানে তৈরি হয়। আচ্ছা, ওই রিমোট কি, রিমোট কি আওয়াজ হয় আর লক হয়ে যায়। আচ্ছা, খুব সুন্দর তোমার স্টক। তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও পূর্ণিমা দি, কি করবে 1 লাখ টাকা দিয়ে? 1 লাখ টাকা পেলে আমার তো এমনি ছাতার ব্যবসা,
কিন্তু ব্যবসাটা আমার 4 মাস বন্ধ থাকে, অফ সিজন থাকে 4 মাস। ওই জন্য অফ সিজনটা আমাদের খুব ট্রাবল যায়। ওই কারণে আমি একটা এমনি দোকানে ছোট মেশিন কেনা আছে, তো বড় মেশিন আমাদের দোকানে নেই। কিসের মেশিন? চাবির মেশিনটা। ওই জন্য আমি চাই ব্যবসাটাকে একটু বাড়াবার জন্য একটা চাবির মেশিন কিনতে। চাবির মেশিন বলতে? চাবির মানে ওই সেন্সর তৈরি হয় যে মেশিনগুলো, ওগুলো ছোট মেশিনগুলো আছে। একটা বড় মেশিন পাওয়া যায়, ওইটা আমাদের দোকানে এখনো আমরা কিনতে পারিনি। তো ওই মেশিনটার দাম অনেক, তাও আপনার 90-95 এইরকম হাজার। হ্যাঁ, হাজার। ওই কারণে পেলে ওই মেশিন একটা কেনা যাচ্ছে। গুড প্ল্যান, খুব ভালো। গুড গুড গুড। পূর্ণিমাদি, তোমার দোকানের নামটা সবাইকে বলে দাও। আমার দোকানের নাম রাজু কি মেকার, আর ছাতা আমরেলা। রাজু কে? রাজু কি মেকার, আমার স্বামীর নাম রাজু। এসছেন উনি? না, উনি আসেননি। না, আমার তো এখন সিজন স্টার্ট হয়েছে না, দোকান বন্ধ করলে খুব লস, ওই জন্য উনি আসেননি। ছেলে এসছে। কোথায় ছেলে? হ্যালো, নমস্কার। ওর নাম কি? ওর নাম রাকেশ লস্কর। রাকেশ, নাইস নাইস নাইস। চলো পূর্ণিমাদি, এবার খেলে নি আমরা। এসো, তোমার 1 মিনিট সময় শুরু। পূর্ণিমাদি এখন ধরো ধরো ধরো, অনেক টাকা উঠছে। এই তো 200 টাকা, 100 টাকা, 50 টাকা, কত উঠছে কত উঠছে কত উঠছে। ধরতে সুবিধা হবে, কারেক্ট। এবার অফ করে দিই, ওপর থেকে পড়ুক, এগুলো ধরতে থাকো ধরতে থাকো। আবার এবার পড়বে, ধরো ধরো ধরো, শিগগিরই ধরো। অনেক পড়ছে অনেক পড়ছে, অনেক অনেক। যা, একটাও ধরা হলো না, আবার উড়িয়ে দিচ্ছি। সব চলে যাচ্ছে হাতে লেগে। এই তো কত টাকা, অনেক টাকা হচ্ছে তো। তাহলে এবার নামাই। 200 টাকা, 100 টাকা, 500 টাকা, ওই 200 টাকা লেগে চলে গেল। নামাও, নামছে নামছে, ধরো। ইয়েস, গুড 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 গুড। ওগুলো রেখে দাও। এই লেগে আছে নিচে। আচ্ছা, ছেড়ে দাও। তুমি যেগুলো উঠছে, 20 20 20 20 20, শিগগিরই ধরো। এই তো হচ্ছে 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 হচ্ছে। ও 200, 250, 300, 320, 40, 360, 380, 400, 420, 430, 440, 450, 460। 460 টাকা পেয়ে গেছে পূর্ণিমাদি ফার্স্ট রাউন্ড। স্বরলিপি। নমস্কার, আমার নাম স্বরলিপি মণ্ডল। আমি উস্তি থানার অন্তর্গত শ্রীচন্দা গ্রাম থেকে আসছি। আচ্ছা। আমার 30 বছরের সাইকেল প্লাস সাইকেল পার্টসের দোকান। আচ্ছা। সিরাকলে। সাইকেল তো সঙ্গে নিয়ে আসেনি, সাইকেল পার্টস নিয়ে চলে এসেছে। হ্যাঁ ম্যাডাম, সবাই তো সবকিছু আনে, তা আমি বা আনবো না কেন? ঠিক, কেউ ছাতা আনছে, কেউ মিষ্টি আনছে, কেউ গয়নাগাটি আনছে। সাইকেল পার্টস বলে কি কোনো জিনিস না? হ্যাঁ, আনা যাবে না? ভেরি গুড, আই লাইক ইট। এগুলো একটু দেখি দেখি। এইটা, এটাকে কি বলে? এটাকে ক্র্যাং বলে। ক্র্যাং? প্যাডেল ক্র্যাং। ও, প্যাডেলের মধ্যে যেটা থাকে, গিয়ারে থাকে, গিয়ারে। ও, গিয়ারের মধ্যে থাকে। হ্যাঁ, আচ্ছা। এটা এটা ক্যারিয়ার স্প্রিং। ক্যারিয়ারের ওই স্প্রিংটা, এর উপরে স্প্রিংটা, ক্যারিয়ারটা থাকে, কারেক্ট। এটা একটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে ব্রেক পাখি। এটা কোথায় লাগানো থাকে? ওই তো একদম সাইকেলের এরকম সামনে। আচ্ছা, ডান দিক প্লাস বাম দিক এইটা থাকে না? আমার মেয়ের সাইকেলটা বাড়ি গিয়ে একবার চেক করতে হবে। এটা কোথায় রাখা আছে, লাগানো আছে? এটা কি? এটা সিট ক্যাচার। আচ্ছা, সিট ক্যাচার। ওকে। এগুলো 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 ব্রেক শু। আচ্ছা। ওই যে ব্রেকে যে রবার থাকে না, ব্রেক চাপলে যে রবারগুলো আটকে যায়, এটার সাথে রবারটা লাগানো হয়, কারেক্ট। ম্যাডাম, আমি একটা বলতে চাই, যারা যদি কেউ সাইকেল কিনতে চান, আমাদের মন্ডল সাইকেল মার্ট সিরাকল, ওখানে যেতে পারেন। আমরা খুব চিপ প্রফিটে বেশি দামে সাইকেল বিক্রি করি আমরা সিরাকলে। মন্ডল সাইকেল না, মন্ডল সাইকেল মার্ট। মন্ডল সাইকেল মার্ট মানে সাইকেলের A to Z সব পাওয়া যায় ওখানে, তাই তো? তোমার বাড়ি থেকে কারা কারা এসছে? ওই তো আমার হাজব্যান্ড। কোথায়? আচ্ছা, নমস্কার। আমার মেয়ে পাশে।
আর আমার জামাই। জামাই হেসে কুটোকুটি খাচ্ছে যখন থেকে তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আর ওইটা আমার বড় জামাইবাবু। আর ওইটা আমার ছোট বোন। আচ্ছা। আর ওইটা বোনঝি। বাবা, ওই বোনেরই মেয়ে। আচ্ছা, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? 1 লাখ টাকা পেলে আমার ইচ্ছা আছে ওই ব্যবসাতেই লাগাবো, কারণ আমরা সব কোম্পানির মাল নিয়ে তো ব্যবসা করতে পারি না টাকার জন্য। তা যে কোম্পানিগুলো আমাদের নেই, আশা করছি 4-6টা করে সেই কোম্পানির মালগুলো তুলবো। ও, আস্তে আস্তে বড় হবো। আস্তে আস্তে বড়? তুমি তো বললে অনেক বছর ধরে করছো এটা। হ্যাঁ, অনেক বছর ধরে করছি, কিন্তু সব নিয়ে কি ঘর করা যায় দিদি? সে তো ঠিক, একটাই নিয়ে ঘর করতে হয়। ঘরের ব্যাপারে কম্প্রোমাইজ করো না। চলো, অনেক ঠাট্টাই আর কি গল্প আড্ডা হয়েছে, এবার একটু খেলি। এসো। স্বরলিপি দি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো 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 ধরো, হাতে সামনে আসছে, ধরতে থাকো। আটকে আছে, ছেড়ে দাও, ওটা আটকে গেছে। এই হাতের সামনে দিয়ে চলে যাচ্ছে সব। আচ্ছা, ওপর থেকে ফেলছি, এবার দেখো এই আটকে আছে, এগুলো নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। এবার ওপর থেকে পড়ছে পড়ছে পড়ছে, দেখো পড়ছে পড়ছে, একসঙ্গে ধরো। গুড, এই পড়ছে, ধরো। হাতে লাগছে লাগছে, 200 টাকা লেগে চলে গেল। 20 টাকা গেল, এই 500 টাকা গেল। হ্যাঁ, এরকম এরকম ধাবা মারো, যা পারো। চলে এলো, ধরো ধরো, ধরতে থাকো, ধরতে। এই নিচে আটকে আছে অনেকগুলো, ধরে নাও। এবার আমি ফেলছি, আটকে আছে যেগুলো ধরে নাও, আমি ওপর থেকে ফেলছি। এবার পড়বে, পড়ছে, ধরো 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 ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। গুড। ও, আবার তুলে দিলাম। ও, আর হবে না। গুনি, 50, 100, 150, 200, 250, 270, 290, 310, 20, 320 টাকা। এবার মঞ্জুদি। নমস্কার, হ্যাঁ, আমি মঞ্জু দত্ত। আমি নদিয়া জেলার কল্যাণী থেকে এসেছি। আমি হাউস ওয়াইফ। আর আমার ঘরে পিজিরা থাকে, মানে স্টুডেন্টরা, পিজি হিসাবে রাখি আমি। ওরা পেইং গেস্ট, ওরা পড়াশোনা করে, ইউনিভার্সিটি পড়াশোনা করে, মহাবিদ্যালয়ে পড়াশোনা করে, জেএনএম কলেজের প্যারামেডিক্যালে পড়াশোনা করে, বিটি কলেজের পড়াশোনা করে। কজন পিজি আছে আপনার ওখানে? আমার তো অনেক সিট নেই, আমার 2টো রুমে 3টে 6টা বেডের ব্যবস্থা আছে। আচ্ছা। আর কিছু আছে যারা বাইরে থাকে, খেতে আসে আমার এখানটায়। আচ্ছা। ওদেরকে রাখতে পারি না, ওরা বাইরে থাকে, বলে আন্টি ওখানের খাবার ভালো লাগে না, ওরা খাওয়ার জন্য আমার এখানে আসে। ওকে, আপনার বাড়ির মধ্যেই পিজি? আমার ঘরের মধ্যেই, বাড়ির মধ্যেই। আচ্ছা, মানে এক্সট্রা রুমের মধ্যে ওরা থাকে, আমরা একই সঙ্গে। আমি নিজে রান্না করি, একই টেবিলের মধ্যে ওদেরকে রেখে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। একই খাবার ওরাও খায়, আমরাও খাই। বলছি, আমাদের পিজিটা এমনই, আমার ঘরের মধ্যে মনে করুন 4টে রুম আছে, 2টো রুমে ওরা থাকে, আমরা 2টো রুমে থাকি, একই সঙ্গে আমরা খাই। আমরা রাখি পুরো ছেলে, আমার ছেলে যেমন ওরা ছেলের মতো থাকে। ও রান্না করে, এবং রান্না করে। আমাদের বাড়িতে কিন্তু কোনো কাজের কেউ নেই, সব কিছু ওই করে। হ্যাঁ, আমি একটা কথা বলছি, সত্যি কথা বলছি, আমার অবস্থা খুব খারাপ ছিল, আমার অবস্থাকে উন্নতি করেছে আমার ওয়াইফ। পুরোপুরি আমি স্যালুট জানাই ওকে, আমি ধন্যবাদ, মানে কি বলবো, স্যালুট। একটা সময় আসে কি বলুন তো, ভালোবাসাটা শ্রদ্ধার জায়গায় চলে যায়, ঠিক সেই শ্রদ্ধাটা জানাই আমি। এবং সবাইকে বলি, আপনারা মেয়েদের সম্মান করবেন, মেয়েদের সুযোগ দেবেন, দেখবেন মেয়েরা দাঁড়ি করে দিয়েছে আপনাদের। কারেক্ট, থ্যাংক ইউ দাদা। দেখো কত বড় সাপোর্ট তোমার বাড়িতেই আছে, নিশ্চয়ই তুমিও নিঃস্বার্থভাবে সেভাবে করেছো, সেই জন্যই দাদা কথাটা বলছেন আজকে। গুড, ভেরি গুড। তোমার পিজির নাম কি? আমার পিজির নাম ছেলের নামে সৌম্যজিৎ পেইং গেস্ট। সৌম্যজিৎ, বাবা সৌম্যজিৎ কি হাসছে, ভীষণ খুশি হয়ে গেছে। সৌম্যজিৎ পেইং গেস্ট, হ্যাঁ। ওকে, কল্যাণীতে। তুমি 1 লাখ টাকা পেলে কি করবে মঞ্জুদি? আমার বাড়ির সামনে বাজারটা একটু দূরে, বাড়ির সামনে বাজার নেই। আমি যদি টাকাটা পাই, আমি একটা স্কুটি কিনবো, কারণ আমার ওই একটু দূরে বাজার তো, যাতায়াতে অসুবিধা। হ্যাঁ, এই সপ্তাহের বাজারগুলো একসাথে করে আনতে হয়, অনেকগুলো করে ব্যাগ হয় একসাথে, তাহলে আপ ডাউনের সুবিধাটা হয় আমার। স্কুটি কিনবে? স্কুটি কিনবো। নাইস, খুব ভালো। চলে এসো খেলতে। আচ্ছা।
তোমার 1 মিনিট সময় মঞ্জুদি, শুরু এখন। হবে 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 অনেক টাকা উঠছে কিন্তু আশেপাশে। এই তো একটা 50 টাকা ঢুকে গেছে, ওটা টেনে নাও। হ্যাঁ, ভেতরে ভেতরে কোন ইয়ের কাছে বেরিয়ে যাবে টাকাটা, হাতের নিচে আছে। হবে 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 উঠছে, অফ করছি, এবার পড়বে। পড়ছে টাকা পড়ছে। ধরো। 500 টাকা উড়ে গেল, 10 টাকা উড়ে গেল, ওই 50 আটকে আছে একটা নিচে। এই তো একটা আটকে আছে। হ্যাঁ, ধরো 200 টাকা পড়ছে, ধরো 200 টাকাটা ধরে নাও। নিচে 100 লেগে আছে, ধরে নাও। হ্যাঁ, 50, এই নামছে, আর হবে না। 100, 200, 250, 300, 350, 400, 450, 460 টাকা। আরো মজা হবে। এবার শুরু করবো আমাদের গানের রাউন্ড। চা খাস্তা লেড়োয় সকালটা শুরু, ইধার কামাল উধার করে চলছে গুরু। তারপর চাকা কই? লাইফের চাকা প্যাডেল করি আমার চলছে। সাইকেলের চাকা কই? এই তো সাইকেল একটা কিনেছি, হ্যাঁ, পুজো দিয়েছি, লেবু লঙ্কা ঝুলিয়েছি, হ্যাঁ, কিন্তু বাকিটা কেনা হয়নি। এত কিপটে লোকে লেবু গোটা ঝোলায়, এ কেটে ঝুলিয়েছে। মানে গরমকাল, লেবুর অনেক দাম, আর তারপরে তো পুরো তো সাইকেলটা নেই, পুরোটা হলে পুরো লেবু ঝোলাতাম। তা স্বরলিপিদি কেমন আছো? ভালো আছো না? মন্ডল সাইকেল মার্টটা কিরকম গো? ভালো না? ভালো চলছে তো? এবার দেখবে আরো ভালো চলছে, কত যে বিক্রি বেড়ে গেছে ভাবতেও পারবে না। পনির দিয়ে এন্ডোর্স করে দেবে না তোমার সাইকেল মার্ট, এরপর আর ধরে রাখতে পারবে না। তো বাকি পার্টস গুলো তো আমাকে দিতে হবে, পুরো গোটাটা তো করে দিতে হবে। দেবে তো করে? দোকানে গেলে করে দেবো। দোকানে গেলে, এখানে হবে না, এখানে 4টে নাট বল্টু আছে। শোনা গরমকাল তো, তো স্বরলিপিদি তো ছাতাটা তো করেই দেবে, কিন্তু স্বরলিপিদি ছাতা না, ছাতা পূর্ণিমা দি। ও না সাইকেলে তো ছাতাটা লাগাতে হবে, না তো রোদ্দুরে সাইকেল চালালে আমি। সাইকেলও চাই, ছাতাও চাই, তারপর সাইকেল চালিয়ে কল্যাণী পৌঁছে মঞ্জুদিকে বলবি আমাকে গেস্ট রাখো, শুধু পেইংটা বাদ দাও। ও বিনা পয়সায় যা পাবে তার 100% সৎ ব্যবহার করে, বুঝতে পেরেছো? আচ্ছা, ঘুরিয়ে ফিরিয়ে মাছ, মাংস, ডিম সব চলবে, ঘুরিয়ে আর এ এত কিছু অসভ্যতা করে, কেউ ওকে কিছু বলে না কারে বলো তো? ওকে লাগে তো, কুলু লাগে, ওই জন্য ওকে কেউ চটায় না, আর ও সেটার মানে ফুল অ্যাডভান্টেজ নেয়, ফুল। এখানে দেখ 3 জনের মধ্যে, আরে এরা দুজনে তো একই অবস্থায় আছে, তুই কার কাছে যাবি? পূর্ণিমা দিও 460, মঞ্জু দিও 460, ও স্বরলিপিদির সাইকেলটাই এগোতে হবে আমাকে। স্বরলিপিদির সাইকেলে একটু এগোতে হবে, 320-তে আছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার সাইকেলের ব্যালেন্সটা না চলে এসছে। হ্যাঁ, শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। গানের রাউন্ড শুরু করি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। মঞ্জুদি, কথা হয়েছিল, তারপর তবু কথা হলো না। লক করি গানটা, কথা হয়েছিল। সেকেন্ড ক্লু শোনাবো পূর্ণিমা দি আর স্বরলিপি দিকে, শোনো। কারণ সকালে আসবে বলে তুমি আসতে অনেক বেলা করেছো, আরে আমায় নিয়ে খেলা করেছো তুমি, আমায় নিয়ে খেলা করেছো। কেউ চ্যালেঞ্জ করছো মঞ্জুদিকে? না না,
তোমরা একটু জ্বলে ওঠো, জ্বালাও। টুনির দি কিন্তু কুলু দিচ্ছে তোমাদের। আমি তো বারুদ রেডি করে দিয়েছি, শুধু দেশলাইটা নিয়ে জ্বালাতে হবে। তাও বলো, একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। কি সুন্দর একটা ছড়া বললে, কতদিন পরে ছড়া শুনলাম। থ্যাংক ইউ। তোমার 1000 টাকার উত্তর লক করলাম স্বরলিপি দি। ওকে পূর্ণিমা দি, থার্ড ক্লু শোনাবো অন্য কোনো গান। থার্ড ক্লু 500 টাকার জন্য। সাপে কাটা কপালকে কি সেই বেহুলার ভেলা করেছো, আরে আমায় নিয়ে খেলা করেছো, করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। বলো। ওনারটাই ঠিক, প্রথম যে বলেছে ওনারটাই ঠিক। তোমার মনে হচ্ছে মঞ্জুদিরটাই ঠিক, মঞ্জুদির মনে হচ্ছে মঞ্জুদিরটা ঠিক না, তাহলে মঞ্জুদির কি মনে হচ্ছে? কনফিউশন হয়ে গেছে। স্বরলিপিদির কি মনে হচ্ছে? বুঝতে পারছি। দেশলাই কাঠি জ্বালো। অডিয়েন্সের কি মনে হচ্ছে? দেশলাই কাঠি। শুনি গানটা। একটা দেশলাই কাঠি জ্বালাও, আগুন পাবে, শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না, কারণ আমায় অবহেলা করেছো। আমার সাইকেলের দুটো চাকা হয়ে গেল। 1000 টাকা হয়ে গেল স্বরলিপিদি। 1320 হয়ে গেল স্কোর। 3 জনের মধ্যে সব থেকে বেশি এখন স্বরলিপিদির। ইয়ে! আর মঞ্জুদির 100 টাকা মাইনাস হয়ে গেল। তোমার স্কোর 360 হয়ে গেল। সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য। দেখবো। বলো। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। আচ্ছা আমি লক করলাম মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু। লক করেছি দুরু দুরু। 1500 টাকা স্বরলিপিদির। এবার 1000 টাকার ক্লু খুলছি। পূর্ণিমাদি, মঞ্জুদি দেখে নাও, যদি অন্য গান মনে হয় বাজার বাজাবে। এটাই এটাই এটাই? হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে তাহলে স্বরলিপিদিকে? এই উত্তরটাই মনে হচ্ছে। ওকে।